আজকের গল্প বৃষ্টির রাতের শেষ আড্ডা। রাত তখন প্রায় 10:30। সারাদিনের প্রচণ্ড বৃষ্টির পরেও আকাশ যেন থামতে চাইছে না। গ্রামের এক কোণে বাঁশবাগানের পাশে ছোট্ট একটা চায়ের দোকান, তার ভেতরে আলোটা কাঁপতে কাঁপতে জ্বলছে। দোকানে বসে আছে 4 জন। রবি, দোকানের মালিক, প্রায় 25 বছর বয়স। গোপাল কাকা, গ্রামের সবচেয়ে বয়স্ক মানুষ, সবসময় পুরনো দিনের গল্প করে। অরুণ, কলেজ পড়ুয়া, শহর থেকে গ্রামে এসেছে ছুটি কাটাতে। হরি মিস্ত্রি, দিনমজুর, প্রচণ্ড পরিশ্রমী কিন্তু অদ্ভুত সব অভিজ্ঞতার গল্প আছে তার কাছে। চায়ের কাপে ধোঁয়া উঠছে, বাইরে টিপটিপ করে বৃষ্টি ঝরছে, মাঝে মাঝে বজ্রপাত আকাশ ফালাফালা করছে। গোপাল কাকা হঠাৎ বললেন, তোমরা জানো, এই বাঁশবাগানের পাশের ভাঙা বাড়িটা একসময় জমিদারের ছিল? শোনা যায়, এক বৃষ্টির রাতে ওই বাড়িতে একটা অঘটন ঘটেছিল। অরুণ একটু হেসে বলল, আবার ভূতের গল্প তো? আমি এসব মানি না। হরি মিস্ত্রি মাথা নাড়ল, তুমি বিশ্বাস না করলে না করো, কিন্তু আমি নিজের চোখে দেখেছি। কাজ শেষে রাত করে ফিরছিলাম, তখনই। হরি আস্তে আস্তে বলতে শুরু করল, সেই রাতেও এমন বৃষ্টি হচ্ছিল। আমি বাঁশবাগানের ভেতর দিয়ে যাচ্ছিলাম। হঠাৎ দেখি, সাদা শাড়ি পরা এক মহিলা ভাঙা বাড়ির বারান্দায় দাঁড়িয়ে আছে। বৃষ্টির ভেতরেও তার গায়ে এক ফোঁটা জল লাগেনি। আমি থমকে গেলাম। চোখের সামনে স্পষ্ট দেখলাম, সে ধীরে ধীরে সিঁড়ি বেয়ে নেমে আসছে। কিন্তু পা ছোঁয়াচ্ছে না, মাটি থেকে খানিকটা উপরে ভেসে আসছে। সবাই স্তব্ধ। চায়ের কাপে ঠক করে আওয়াজ হলো। রবি ভয় কাপটা নামিয়ে রাখল। অরুণ সাহস করে বলল, হয়তো কাকিমা বা গ্রামের কোনো মহিলা ছিল। গোপাল কাকা দীর্ঘশ্বাস ফেলে বললেন, না রে, আমি ছোটবেলায়ও দেখেছি ওকে। সেই ভাঙা বাড়িতে জমিদারের মেয়ের বিয়ের রাতে বজ্রপাতে মৃত্যু হয়েছিল। সেই রাত থেকেই তাকে দেখা যায়। শোনা যায়, প্রতি বৃষ্টির রাতে সে কাউকে না কাউকে ডেকে নিয়ে যায়। ঠিক তখনই বাইরে থেকে এক অদ্ভুত আওয়াজ ভেসে এলো, কেউ যেন হাসছে। চায়ের দোকানের কাছি হাওয়ায় দুলে উঠল, বাতি মিটমিট করতে লাগল। রবি কাপা গলায় বলল, কাকা, ওই শব্দটা কি? হরি মিস্ত্রি ফিসফিস করে বলল, ওই যে, দেখো। দোকানের কাছের জানলা দিয়ে তারা সবাই দেখল, সাদা শাড়ি পরা এক মহিলা বাঁশবাগানের ভেতর দাঁড়িয়ে আছে। মুখটা ঝাপসা, কিন্তু চোখ দুটো আগুনের মতো জ্বলছে। ভয়ঙ্কর দৃশ্য দেখে সবাই নিঃশব্দ হয়ে গেল। কেবল বাইরে বৃষ্টির শব্দ আর সেই অচেনা হাসি ঘিরে ধরল পুরো আড্ডাকে। সেদিনের পর থেকে গ্রামের লোকেরা বলে, বৃষ্টির রাতের সেই আড্ডাটাই ছিল শেষ আড্ডা। তারপর আর কেউ ওই বাঁশবাগানের পাশ দিয়ে রাত কাটাতে সাহস করেনি।